বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমরা আজ অবস্থান করছি জামালপুর জেলা। একজন ভুক্তভোগী, প্রিয় বন্ধুগণ, আমরা তার নাম এখনই প্রকাশ করছি না, তার নিরাপত্তাজনিত কারণে। আপনারা জানেন, ভুক্তভোগী দীর্ঘদিন একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ সৃষ্টি। তার এই ধারাবাহিকতায় আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাবা সাগরিকা ইসলাম ম্যাম বরাবর একটি আবেদন করেন। তারই ভিত্তিতে আজ আমরা সরাসরি ঘটনাস্থলে উপস্থিত। আমাদের সার্বিক সহযোগিতা করছেন জামালপুর জেলা এসপি মহোদয় এবং অফিসার ইনচার্জ মহোদয়। সার্বিক সহযোগিতায় পুলিশ ভাইদেরকে নিয়ে সরাসরি ঘটনাস্থলের উদ্দেশ্যে আমরা ছুটে চলেছি। প্রিয় বন্ধুগণ, আপনারা আমাদের সঙ্গে থাকুন। দেখতেই পাচ্ছেন বৈরী আবহাওয়া, প্রচণ্ড বৃষ্টি, আকাশ মেঘলা। তার ভিতরেই এভাবে নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দরিদ্র, পথবঞ্চিত সকল ভাই বোনদের পাশে ঝড় বৃষ্টির মধ্যে ছুটে চলছে। প্রিয় বন্ধুগণ, আমরা সমগ্র বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দরিদ্র, পথবঞ্চিত সকল ভাই বোনদের পাশে আমরা এভাবে তাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। প্রিয় বন্ধু, আমরা সর্বক্ষণ বলে থাকি, পুলিশ আমাদের অহংকার, পুলিশ আমাদের গর্ব। এই পুলিশ ভাইদের সার্বিক সহযোগিতায় এভাবেই দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে আমরা ছুটে চলছি বহুদূর। প্রিয় বন্ধুগণ, আমরা আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা চাই, আমরা যেন এভাবে আপনাদের পাশে থেকে আইনি সহায়তা দিতে পারি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমরাও ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে বিদায় আজ আমরা আপনাদের এখানে উপস্থিত হয়েছি। তো বন্ধুগণ, আমি তালুকদার সাফায়েত, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে। আমার সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাজহারুল আনোয়ার উজ্জ্বল সাহেব, আমাদের লিগ্যাল অ্যাডভাইজার, এবং আমার ক্যামেরার পিছনে আছেন পরিচালক প্রশাসন। এবং আজকের উপস্থিতি সম্মানিত চেয়ারম্যান এবং ইউপি সদস্য জনাব ভাইয়ের নামটা আপনার? মোশাররফ হোসেন ভাই আছেন, সদস্য, ইউপি সদস্য, মেম্বার সাহেব এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন সকলকে আমাদের অত্র সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। একই সঙ্গে জামালপুর জেলার ডিসি মহোদয়, এসপি মহোদয় এবং অফিসার ইনচার্জ মহোদয় সহ, এবং আজকে যে পুলিশ ভাই আইসি সাহেব আসছেন আমাদের সঙ্গে। আমরা সব সময় একটা কথাই বলে থাকি, পুলিশ আমাদের অহংকার, পুলিশ আমাদের গর্ব। যে পুলিশ ভাইদেরকে নিয়ে সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে নির্যাতিত, নিপীড়িত ভাই বোনদের আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। অত্যন্ত দুঃখের বিষয় হলো, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ভুক্তভোগী মোহাম্মদ সুমান, পিতা জয়নাল আবেদিন, সাং মন্ডল বাড়ি, শাহবাজপুর, ডাকঘর শাহবাজপুর, থানা জামালপুর, সদর জেলা জামালপুর। আমরা এখানে কিন্তু কারো জায়গা সম্পত্তি দখল করে দেওয়ার জন্য আসিনি। আমরা সামাজিকভাবে আপনারা যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, এলাকার বড় ব্যক্তি আছেন, সবাইকে নিয়েই আমরা কিন্তু আলোচনা করি। আলোচনা করার পরে দেখা যায় যে কাগজ যার জমিটা, আমরা কাগজের বাইরে কোনো কথা বলি না। যে অভিযোগ করে যদি দেখি তার কাগজে ত্রুটি আছে, আমরা ওপেন বলে দিই যে ভাই তোমার কাগজ ঠিক নাই, জমি তোমার না। আমরা কি এখানে এসে ভুল করেছি? আমরা সম্মানিত চেয়ারম্যান সাহেব তিনিও চেষ্টা করেছেন, মেম্বার সাহেবের চেষ্টা করেছেন, এবং আমি নিজে তাদেরকে কল করেছি, ফোন করেছি যে ভাই আসেন, আমরা আপনাদের এলাকায় আসছি, আমরা চা খাই, এটুকু মানবতা। তো সম্মানিত ভাই বোনেরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আবারও বলি যে যদি আপনাদের পক্ষে এখান থেকে কেউ দায়িত্ব নিয়ে এই দীর্ঘদিনের সমস্যা, আপনারা কেস করবেন, মামলা করবেন, কোর্টে যাবেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করবেন। যে সম্পত্তি দেখা যাচ্ছে 2 লক্ষ টাকা সম্পত্তি, আমরা একদিন আসবো অথবা এক সপ্তাহের মাথায় আসবো, 15 দিনের মধ্যে আপনাদের সমস্যাটা যদি আমরা স্থানীয়ভাবে আপনাদেরকে নিয়ে যদি বসে সমস্যার সমাধান করতে পারি, তাতে তো আপনাদের কোনো আপত্তি নেই, তাই
তাই না? তাহলে আমরা কেন দূরে সরে থাকবো? ওনার যদি আদালতে মামলা থাকে, যদি উনি রায় পেয়ে থাকে, উনি একটা কাগজ এখানে আনতে পারতেন, চেয়ারম্যান অথবা চেয়ারম্যান সাহেবের মাধ্যমে দিতে পারতেন যে চেয়ারম্যান সাহেব আমি তো মামলা করেছি, মামলায় রায় পেয়েছি, এই যে আমার কাগজপত্র আপনি নিয়ে যান। কিন্তু সেটাও তিনি পারেন নাই। তো সেজন্য দোয়া করবেন এবং আমরা যেন সমগ্র বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দরিদ্র, পথবঞ্চিত সকল ভাই বোনদের পাশে থেকে এভাবে জানি তাদেরকে আইনি সহায়তা দিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই পর্বে আমি সম্মানিত চেয়ারম্যান সাহেবের কাছ থেকে কিছু এই উদ্দেশ্যে কিছু কথা বলবেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই জমিকে কেন্দ্র করে একটা বিবদমান সমস্যার সমাধান করবে আমাদের মাঝে উপস্থিত আছেন মানবাধিকারের ভাইস চেয়ারম্যান এবং অ্যাডভাইজার উকিল সাহেব এবং এলাকার গণ্যমান্য ভাইরা এবং পুলিশ প্রশাসন। আসসালামু আলাইকুম। আসলে আমরা মানবিক দিক থেকে বলি, আইনের দিক থেকে বলি, ইসলামিক দিক থেকে বলি, যেভাবে বলি একজনের সম্পদ আরেকজন খাওয়াটা খুবই অন্যায়। আর ওনারা যে আসছেন আদালতে দীর্ঘ সময়ের প্রয়োজন, আর সেখানে সত্য মিথ্যা যাচাই করা খুব কঠিন। আর এখানে আসলে উপস্থিত এলাকার লোকও বলতে পারে আসল সমস্যাটা কি, আর সঠিক একটা অল্প সময়ে অর্থ ছাড়া একটা সঠিক সমাধান করা যায়। কিন্তু ওনারা আসলেন না, আর আমরা যে ওনাদের সহযোগিতা করতে পারলাম না, এর জন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত এবং দুঃখিত। আসলে আমি নিজেও গেলাম, ওনাদের বললাম যে এসে রায় পাইছে সেটা ওনাদের জানান, দেখেন কি হয়। না, তারা আদালতের দ্বারস্থ নিচ্ছে, সেখানে তারা সমাধান চায়। আসলে আমরা তৃণমূলের পক্ষ থেকে আন্তরিকভাবে লজ্জিত যে আমাদের এত দূর থেকে আসছেন, কোনো সহযোগিতা করতে পারলাম না। এই বলে আমার বক্তব্য শেষ হয়েছে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি ভাইয়া, আপনার নামটা? মোহাম্মদ নুর নবী আকন্দ। ভাইয়া, আমরা আপনাদের এলাকায় আসছি আজকে আপনাদের এলাকারই সমস্যা সমাধানের লক্ষ্যে। এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা কিছু জানতে চাই। আজকে যে এখানে পক্ষ আসলেন না, এই বিষয়ে আপনি কি কোনো মন্তব্য, আপনার কিছু বলার আছে কি? আমি দীর্ঘদিন তো বাইরে জব করছি, জি। এই এলাকা সম্পর্কে আমার বেশি একটা জানাশোনা নেই। তারপরেও এখানে পাশে আমার বাসা, যেটুকু শুনছি এই জমিটা নিয়ে একটু ঝামেলা চলতেছিল অনেকদিন যাবৎ। এইটার জন্য আপনারা আগে আসছিলেন, দুই পক্ষের আসলে আগে আসা উচিত ছিল, যাতে করে সমস্যাটা সমাধান স্থানীয়ভাবে করা যায়। এইটার জন্য এক পক্ষ যেহেতু সাড়া দেয় নাই, ব্যাপারটা আমাদের জন্য লজ্জাজনক। যা হোক, পরবর্তীতে যাতে এটার একটা সুব্যবস্থা এবং সুসম্পন্নভাবে সমাধান হয়, এটার প্রত্যাশা আপনাদের সবার কাছে তারা চাইতেছে, এবং সেটাই যেন সবাই যদি উদ্যোগ নিয়ে পরবর্তীতেও এই পদক্ষেপটা ধরে রেখে করা যায়, তাহলে উভয় পক্ষের জন্যই ভালো হবে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। আপনি এই সুমন অভিযোগ করেছেন, আসলে এই বিষয়ে আপনি কতটুকু জানেন এবং কি বলবেন? আজকে আমরা যে বিষয় অবগত হয়েছি, আমরা যুক্তরাষ্ট্রে আসছেন আমাদের এলাকার ধন্যবাদ সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। মূল কারণটা হলো জমি সংক্রান্ত বিষয়টা হলো মন গড়া কারোর জন্য কিছু হতে পারে না। আর মূল কারণটা হলো কাগজ যার জমিটা, আমরা সব লোকে যদি এলাকার একদিক থাকে, কাগজ যদি না থাকে, কেউ কোনো রায় দিতে পারবো না। কিন্তু এই ঝামেলার সাথে জড়িত মানে কি, এর জন্য একজন হয়তো ভুল বুঝতেছে আর একজন সুন্দর বুঝতেছে। এই ঘাবলার জন্যই সালিশ, এর জন্যই গন্ডগোল। এখন স্থানীয় ভাবে আমরা সবাই বসে জিনিসটা আজকে যদি উভয় পক্ষ থাকতো, আমরা কাগজ দেখতাম, যার যার দাবি দেওয়া শুনতাম, শুনে আমরা দুইটা কথা বলতে পারতাম। যেহেতু আজকে আমাদের একটা পক্ষ নাই, কিন্তু এক পক্ষের প্রতি তো আর কিছু বলা যায় না, আর পাওয়া যায় না। কিন্তু এখন আপনাদের কাছে আমাদের আবদার, আপনারা যেহেতু দূরের থেকে কষ্ট করে আসছে, আমাদের এলাকার মেয়ে হবান, যদি আইনের বিষয় হয়ে থাকে দেখবার বিষয়,
কিন্তু আমরা ফার্দার যদি বিকল্প ভাবে একটা ব্যবস্থাটা কষ্ট করতে হয়, আপনারা একটু অফিস থেকে চেষ্টা করবেন, ওনাকে আবার নোটিশ দিবেন, ডাকবেন। আমরাও এলাকার থেকে আমাদের চেয়ারম্যান মহোদয় আমরা শুনলাম এবং দেখবো, আমরাও তাদের বলবো ফার্দার আবার প্রশাসন যদি উনি আমাদের কথা রাখি, তাহলে আমরা আর দূর দূরান্ত দৌড়তে পারবো না, এখানে বসে থেকে সুস্থ সমাধান করে দেবো। আর যদি না চাবে তাহলে আইনের পক্ষে যা হওয়ার দরকার সেটি হবে, তখন আর বিকল্প আর আমাদের কিছু করার নেই। এগুলি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তো প্রিয় বন্ধুগণ, আপনারা শুনছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বর্গ যারা এখানে উপস্থিত ছিলেন, সকলের মুখে বক্তব্য শুনছেন। আমরা আজ আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমি যিনি ভুক্তভোগী সুমন, ওনার বাবা দুটি কথা বলার জন্য বারবার উনি রিকোয়েস্ট করতেছেন। আপনি বলেন কি বলতে চাচ্ছিলেন। আমি গরিব মানুষ, জমিটা আমি টাকাতে কিনে নিয়েছি, কাগজপাতি আছে। আপনারা একবার একটা দরবার করে দেখেন, ওরে একবার দরবারে টাকা গ্রাম্য দরবার হইলে ওরা আসে না। আচ্ছা আচ্ছা, কাগজপাতি দেখে যদি এক শৈলী যে পাহাড়ি আপনার দেখেন, আমার কোনো দাবি দেওয়া নেই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করুন। তো সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।